আলকামা বিশ্বনবীর সাহাবী। ইন্তেকালের আগে আলকামার জিহ্বা দিয়ে কালেমা বেরোয় না। 3 দিন যাবত বিছানায় পড়ে আছে, মুমূর্ষ মরে যাবে, কিন্তু জিহ্বা দিয়ে কালেমা বেরোয় না। বিশ্বনবী বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মরণের আগে তোমাদের মুমূর্ষ রোগী মৃতদের সামনে লা ইলাহার তালকিন দাও। যখন দেখবেন আপনার চাচার রুহুটা বের হয়ে যাচ্ছে, দাদার রুহুটা বের হয়ে যাচ্ছে, বাবার রুহু বের হয়ে যাচ্ছে, তার শিওরের সামনে, কানের সামনে বসে পড়তে আরম্ভ করবেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু বলবেন না এই কালেমা পড়ো, কালেমা পড়ো, কালেমা পড়েন, কালেমা পড়েন, এগুলো বলবেন না। শুধু তালকিন দিবেন, ওটা থেকেই উনি বুঝবেন। কারণ মৃত্যুর একটা কষ্ট আছে না নাই? মৃত্যুর যন্ত্রণায় সে অস্থির, আপনি জোরাজুরি করতেছেন কালেমা পড়, সে যদি বলে না পড়বো না, ঝামেলা আছে না নাই? এজন্য কানের সামনে শুধু তালকিন দিবেন। বিশ্বনবী বললেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মৃতদের সামনে, মুমূর্ষদের কানের সামনে শুধু লা ইলাহা পড়বা। ওনার বিবি, ওনার আত্মীয়রা আলকামা নামক সাহাবীর কানের সামনে লা ইলাহা পড়ে 3 দিন ধরে কালেমা বের হয় না। কখন যেন মরে যায়, বিশ্বনবীর কাছে পাঠানো হলো। বিশ্বনবী সুহাইব আর বেলাল 2 জন সাহাবীকে পাঠালেন। তারা যেও কালেমার তালকিন দিল, কিন্তু মুখ দিয়ে কালেমা বের হয় না। বিশ্বনবী আলকামার বিবিরে ডেকে পাঠালো, বিবি, আলকামার বিবি, তোমার স্বামী কেমন ছিল? বলে, আমার স্বামী অনেক বড় আল্লাহর ওলি ছিল, নামাজ ছাড়তো না, তেলাওয়াত ছাড়তো না, জিকির ছাড়তো না। বিশ্বনবী বললেন, আলকামার বাবা মা কেউ বেঁচে আছে নাকি? বিবি বলে, আলকামার মা বেঁচে আছে, ডাকো। আলকামার মা আসার পরে বিশ্বনবী বললেন, আপনার ছেলে কেমন ছিল? নামাজ পড়তো নাকি, রোজা করতো নাকি, জিকির করতো নাকি? আলকামার মা বলে, সবই করতো। আপনার সাথে কেমন আচরণ করতো? এটা বলার পরে মা আর কথা বলে না, শুধু চোখের পানি ছাড়ে। আলকামার মা বলে, নবী, আলকামার ব্যাপারে আমার মনে অনেক দুঃখ, কোনোদিন আমার কথা শুনে নাই, শুধু বিবির কথা শুনতো, বউরে প্রাধান্য দিত, আমার যত্ন নিত না, আমার কথা বেশি শুনতো না, এজন্য আমার মনে আলকামার ব্যাপারে অনেক জ্বালা। বিশ্বনবী বললেন, আপনার ছেলেরে মাফ করে দেন। রাগের চোটে আলকামার মা বলে, না, আমি মাফ করব না। বিশ্বনবী বললেন, ও সাহাবারা, লাকড়ি আনো, আগুন জ্বালাও, আলকামারে আমরা আগুনের উপর নিক্ষেপ করব। আগুন জ্বালানো হলো, সব সাহাবারা আলকামাকে ধরে আগুনের মধ্যে ফেলবে। ইন দ্য মিন টাইম দুঃখিনী মা বিশ্বনবীর পায়ের সামনে এসে বলে, ও নবী, আমার কলিজার টুকরাটারে আগুনে ফেলবেন না। ও নবী, আমার মনে আর কোনো জ্বালা নাই, আমার মনে আর কোনো দুঃখ নাই। আলকামা তো আমার নার ছেড়া ধন। 10 মাস 10 দিন আমার পেটে ছিল, আমার দেহ থেকে নিউট্রিশন নিয়ে, খাদ্য পুষ্টি নিয়ে আলকামা বড় হয়েছে। বেয়াদবি করেছে, কি হয়েছে? আমি আলকামারে মাফ করে দিলাম গো নবী। আলকামার মাপ, আলকামার শিওরের সামনে দাঁড়িয়ে যখন মাফ করার ঘোষণা দিয়েছে, বিশ্বনবী সাক্ষী, সাহাবারা দাঁড়িয়ে আছে। আলকামা চিৎকার করে পড়তে আরম্ভ করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কালিমা তাইয়্যিবা চিৎকার করে পড়ার সাথে সাথে তার রূহ কবজ হয়ে গেল। চিল্লায় পড়েন, আল্লাহু আকবার। এজন্য মায়ের দোয়া বড় দোয়া, বাবার দোয়া বড় দোয়া। মা বাবা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। মা বাবার শুধু যদি দোয়াটাই কবুল হতো তাহলে টেনশন নাই, দোয়া করে না তো কি হয়েছে। কিন্তু বদদোয়া করলেও কবুল করে নেয় কে? আল্লাহ। দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়েদনা ইসমাঈল আর হাজরাকে, আরবিতে নাম হলো হাজার, রেখে গেলেন মক্কায়। উনার বিবি হাজরা ইন্তেকাল করলো, ছোট্ট দুধের শিশু, উনার পায়ের ধাক্কায় জামজামের পানি বের হলো, বড় হতে লাগলেন। শৈশব পেরিয়ে কৈশোর, কৈশোর পেরিয়ে যৌবন, তাগড়া যুবক। তখন জুরহুম নামক একটা কওমের একটা মেয়েকে তিনি বিয়ে করলেন। বিয়ে করে সুখের সংসার শুরু করলেন আল্লাহর আদেশে। অনেক পরে সাইয়েদনা ইব্রাহিম তার কলিজার টুকরা ইসমাইলের বাড়িতে বেড়াতে গেল। কার বাড়িতে? কে গেল বেড়াতে? সাইয়েদনা ইব্রাহিম বেড়াতে গেলেন। যাওয়ার পরে দেখে সাইয়েদনা ইসমাইল ঘরে নাই। দরজার বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এটা কিন্তু প্রামাণ্য বর্ণনা দিচ্ছি আমি বুখারী থেকে, বুখারীর বর্ণনা, এটা গল্প না। দরজার বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে কর্কশ গলায়, ঝাঁঝালো কণ্ঠে, কণ্ঠের মধ্যে কোনো মায়া নাই, দয়া নাই, এরকম একটা কণ্ঠের মেয়ে উত্তর করে বলল, ওয়া আলাইকুমুস সালাম। সাইয়েদনা ইব্রাহিম জিজ্ঞেস করলো, কাইফা হালুকি ইয়া উম্মি, ও মা, তুমি কেমন আছো?
মেয়ে কয় বেশি ভালো না, সংসার কেমন চলে, সুবিধার না, খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি না, কিচ্ছু হয় না, আমনে কেডা? সাইয়েদনা ইব্রাহিম বলে আমি কে তোমার জানার দরকার নাই। ইদা জা আযাউজুকি মিনাল গাবা, স্বামী যখন তোমার বন থেকে শিকার করে ফিরবে, ফাকরাই আলাইহিস সালাম, তোমার স্বামীরে আমার পক্ষ থেকে একটা সালাম দিবা। ও মুরিহিয়া ইয়াগাইরা আতাবাতা বাবিহি, বলবা ঘরের দরজার চৌকাঠটা যেন পাল্টে ফেলে। সাইয়েদনা ইব্রাহিম চলে গেলেন। বিকেলবেলা জঙ্গল থেকে শিকার করে সাইয়েদনা ইসমাইল ঘরে ফিরলেন। ঘরে ফেরার পর বিবি বলে একটা বুড়া আইছিল। বুড়া কে আইছিল? সাইয়েদনা ইসমাইল বলে বুড়া? বুড়া মানুষ আবার আমার ঘরে আসবে কেন? কেন আসছে? আপনারে সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। আর কি বলছে? বলেছে আপনি যেন ঘরের দরজার চৌকাঠ পাল্টে ফেলেন। ও মিয়া, চোর বোঝে চোরের সিগন্যাল, পুলিশ বোঝে পুলিশের সিগন্যাল, নবী বোঝে নবীর সিগন্যাল, ঠিক কিনা? সাইয়েদনা ইসমাইল তো বুঝে ফেললেন, কিরে ঘরের দরজার চৌকাঠ পাল্টে ফেলো, এরকম রূপক কথা, মেটাফরিক্যাল ইঙ্গিত দুনিয়ার সাধারণ মানুষ দিতে পারে না। চিৎকার দিয়ে বিবিরে বললেন, ও কপাল পুড়ি, তুই কি করলি? নিজের কপাল পুড়লি, নিজের কপালে নিজে কুড়াল দিলি। যেই লোকটারে বুড়া বুড়া বলে সম্বোধন করলি, ওই লোকটার কেউ নয়, আমার জন্মদাতা পিতা, এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর ইব্রাহিম খলিল। আমার বাবা যে সিগন্যাল দিয়েছে এটা তো গ্রিন সিগন্যাল না, এটা রেড সিগন্যাল। তার মানে তোর তালাক দিতে বলেছে, গেট আউট, গেট আউট, ডিভোর্সিও তালাক দিয়ে দিলাম, যা। আপনার আব্বাও যদি বলে তোমার বউরও তালাক দিয়ে দাও, দিয়ে দিবেন নাকি? এবার দিয়ে দিয়েন না। আপনার বাবাও বাবা, ইসমাইলের বাবা ইব্রাহিমও, কথা বলেন। সাইয়েদনা ইব্রাহিম ছিলেন আল্লাহর জালিল কাদের পয়গম্বর। আকাশ থেকে ওহী আসলে নবীরা কথা বলে, মন গড়া নবীরা কিছু বলে না। আপনার বউ, আপনার বউকে যদি আপনার বাবা বলে তোর বউরে তালাক দে, দিয়ে দিয়েন না। আবার কি করবেন? বুঝাবেন, বাবারও বুঝাবেন, বিবিরও বুঝাবেন, ঘরের ভিতরে সংলাপ করবেন, সমঝোতা করবেন। আমাদের দেশের দুই নেত্রী সংলাপ করে না তো কি হয়েছে? আমরা করব, আমরা ঘরে ঘরে সংলাপ করব, সমঝোতা করব, ঠিক কিনা? মিলায়ে দিবেন, মিলায়ে দিলে বরকত আসরা নাই। কেউ ঝগড়া লাগলে মিলাবেন, মারামারি লাগলে মিলাবেন। কেউ যদি আরেকজনরে মারতে যায়, অধ্যত হয়, মিলায়ে দিবেন। যারা মিলায়ে দেয় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে? কিন্তু সমাজের কিছু দুষ্ট চরিত্রের লোক আছে, দুইজন যদি মারামারি লাগে আরো লাগায়া দেয়, আছে না নাই? আগুন লাগলে আপনারা কি ঢালেন? অনেকে তেল ঢালে, আছে না নাই? এখন আগুন লাগলে কি তেল ঢালবেন না পানি ঢালবেন? মিলায়ে দিবেন। বউরাও বুঝাবেন, বাবারাও বুঝাবেন, দুইজনরে বুঝায় আস্তে ধীরে আগাবেন। তালাক তো অনেক পরের কথা। ইসলামের দেয়া অনুশাসন যদি আমরা মেনে চলি, কোনোভাবেই তালাক হবে না। স্বামীকে আল্লাহ কিছু দায় দায়িত্ব দিয়েছেন, স্ত্রীকে আল্লাহ কিছু দায় দায়িত্ব দিয়েছেন। এই দুইটা দায়িত্ব যে কত গুরু দায়িত্ব, গোটা বিশ্বব্যাপী এই দায়িত্বের মধ্য দিয়ে বিশ্বটা চলে। পৃথিবীর প্রথম স্বামী ছিলেন সাইয়েদনা আদম, পৃথিবীর প্রথম বউ ছিল হাওয়া। সেখান থেকে স্বামী স্ত্রীর এই জীবন, আছে না নাই? স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি, সে বড় আজব কারিগর, ঠিক কিনা? স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি, সে বড় জটিল কারিগর। এজন্য এই সম্পর্কটা বড় ভয়ঙ্কর সম্পর্ক, এটাকে মিলিয়ে রাখতে হবে। তালাকের সিস্টেম হচ্ছে, প্রথমে আপনি ফাইদুহুন্না, কোরআন বলে আপনি প্রথমে স্ত্রীকে ওয়াজ করবেন। ঝগড়া হলে কি করবেন? ঘরে ওয়াজ নাই, আছে মারামারি আর কিলাগিলি। ওয়াজ করবেন, ওয়াজেও কাজ হচ্ছে না, বুঝানোর চেষ্টা করবেন, বুঝে না। এরপর আল্লাহ বললেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', বিছানা আলাদা করে দাও, তুমি এক রুমে ঘুমাবা, তোমার বিবিরে দিবা আরেক রুম। কিছুদিন বিচ্ছেদ চললে ওই বিবির অন্তরে ভালোবাসা তৈরি করে দিবে কে? সুবহানাল্লাহ পড়েন। এখন ওয়াজ করলেন, বুঝাইলেন, বুঝে না। বিছানা আলাদা করলেন, তাও শোনে না। এবার ওয়াদ্রিবুহুন্না, কোরআন বলল বউরে শাসন করো। অনেকে বলে বউরে পিটাও, না, পিটানোর কথা বলে নাই। ওয়াদ্রিবুহুন্না মানে তাদেরকে শাসাও, শাসন করো। মুফাসসিররা এটার তাফসীর করতে যে হয়রান হয়েছে যে কি দিয়ে পিটাবে। কোন মুফাসসির কয় খেজুরের ছোট্ট ডালা দিয়ে এরকম বাড়ি মারবে, আর বলবে ভালো কথা কই হনুস না কেন। অনেকে বলবে, অনেক মুফাসসির বলেছে মেসওয়াক দিয়ে বাড়ি মারবে, তোমার এত বুঝাই বুঝো না কেন? দুইটা ছেলে মেয়ে হয়েছে আমাদের, এত সুন্দর সংসার, হানিমুন করেছিলাম কক্সবাজারে, স্মৃতিগুলো কি তোমার মনে পড়ে না? তুমি আমার কৈতরি, তুমি আমার টুনটুনি, তুমি আমার সোনামণি, এগুলোকে বুঝাবেন। এরপরও মানে না। অনেক মুফাসসির কইছে বালিশ দিয়া পিটাইবেন, কোল বালিশ দিয়া, যাতে হাত পা না ভাঙে। ওয়াদ্রিবুহুন্না, অনেক ডাকাইতেছে লাড়ি দিয়া পিটায়, আছে না নাই? ইসলাম বলে না না,
বনিবনা না হলে প্রথম স্টেপ ওয়াজ করো, বুঝাও। 2 নম্বরে বিছানা আলাদা করে দাও, তারপরেও মানে না। 3 নম্বরে ওয়াদরিবুহুন্না, মানে শাসন করো, যার যেরকম দরকার ওইরকম শাসন করবেন, তাতেও হয় না। তারপরে ফাবাআসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা, এই 3টা স্টেপেও কাজ হয় না। আপনার মুরব্বিদের ডাকবেন, সালিস, মেয়ের পক্ষের মুরব্বিদের ডাকবেন, 2 পক্ষের বেআইনরা মিলে মিলছিল করে দেওয়ার চেষ্টা করবে, তাতেও কাজ হয় না। 4টা স্টেপ শেষ, 5ম স্টেপ হলো তালাক। আর আমরা দইরাই কই 3 তালাক। আছে না নাই? ওমরে ফারুকের জামানায় এক লোক তার বউরে দিছে 100 তালাক, রাগের চোটে। এরকম ডাকাইত আমাদের দেশে আছে না নাই? এখন বিবি এসে বলে, ও ওমরে ফারুক 100 তালাক দিয়েছে আমার স্বামী, কি করব? সাইয়েদনা ওমরে ফারুক বলে, তোর ডাকাইত স্বামীটা কোথায়? কয় এই জায়গায়। কিরে কয় তালাক দিছিস? কয় 100টা। দিবি 3টা, 100টা দিলি কেন? কয় রাগের মাথায় দিছে। কয় তারা তোর বিচার করতেছে, 3 তালাকের তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠে পড়বে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? এজন্য এই হচ্ছে তালাকের সিস্টেম। কতগুলো স্টেপ আপনি পার হলেন, তারপরেও আপনি একসাথে 3 তালাক দিবেন না। ইসলামের তালাককে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা আত-তালাক আস-সুন্নি আর একটা তালাক আল বিদআই। তালাক আস-সুন্নি মানে সুন্নতি তালাক, আর তালাক আল বিদআই মানে বেদাতি তালাক। বেদাতি তালাক হচ্ছে রাগের মাথায় 3 তালাক, 14 তালাক, 22 তালাক। কিন্তু তালাক সুন্নি, সুন্নাত সম্মত তালাক হচ্ছে আপনার বিবি যখন পবিত্র, মানে যখন পিরিয়ড হচ্ছে না, ওরকম একটা পবিত্র সময় তারে আপনি তালাক দিবেন। 1 মাসের সময় আছে, একটা তালাক দিবেন, 1 মাসের ডিউরেশন। এর মধ্যে বিবির আবার নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ পড়েন। 1 মাস পরেও মানে না, এরপরে দিবেন 2য় মাসের 2য় তালাক, তার মানে আরো 1 মাস, মোট কয় মাস? 2 মাস পরেও মিল মিশ হয় না, তারপরে 3য় মাসে তালাক দিলেন। এই 3 তালাক দেওয়ার পরে বিবি আবাদুল আবাদ আপনার জন্য হারাম হয়ে গেল। কত সুন্দর স্টেপ মেনটেন করে কত দূরে তালাক, আর আমরা দইরাই কই তালাক। এজন্য খবরদার। সাইয়েদনা ইসমাইল বললেন, কপাল পুল্লি তুই, যারে বুড়া বলে গালি দিলি আসলে বুড়া নয়, এই লোকটাই আমার বাবা ইব্রাহিম খলিল। আমার বাবা বলেছে তোরে তালাক দিতে, গেট আউট, গেট আউট। তালাক দিয়ে দিলাম তোরে, যা ভাগ। বউ শেষ, নতুন বিয়ে করলো, নতুন সুখের সংসার। 3 বছর পর সাইয়েদনা ইব্রাহিম আবার ছেলের বাড়িতে বেড়াতে আসলেন। আজকেও সাইয়েদনা ইসমাইল ঘরে নাই। সাইয়েদনা ইব্রাহিম আজকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সাইয়েদনা ইব্রাহিম সালাম দিলেন। আজকে ঘরের ভেতর থেকে জাদুমাখা কণ্ঠে, মধুমাখা কণ্ঠে, সুরেলা কণ্ঠে একটা মেয়ে বলল, ওয়া আলাইকুমুস সালাম। সাইয়েদনা ইব্রাহিম বললেন, কাইফা হালুকি ইয়া উম্মি মা, কেমন আছো? মেয়েটা বলে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব সময় আলহামদুলিল্লাহ। সব সময় কি? তোমাদের জীবন যাপন কেমন চলে? খুব ভালো চলে। তোমার স্বামী কই? বনে গিয়েছে। আবার মেয়েটা বলে, আপনি কে? সাইয়েদনা ইব্রাহিম বলে, আমার পরিচয় দেব না। মেয়েটা বলে, আপনার পরিচয় না দিল আপনার সাথে কথা বলবো না। আমরা স্বামী স্ত্রী 2 জন থাকি মরুভূমির মাঝখানে, আমাদের খোঁজ খবর নেওয়ার কেউ নাই। আপনি কে এরকম দিল দরিয়ার একজন মুরব্বী আমাদের খোঁজ নিতে আসলেন? আপনার পরিচয়টা আপনি বলেন। সাইয়েদনা ইব্রাহিম তার পরিচয় দেয় না। মেয়ে বলে, পরিচয় না দিলে আমি কথাও কই না। বাধ্য হয়ে ঘরের ভিতরে ঢুকলেন। জোর করে মেয়েটা সাইয়েদনা ইব্রাহিমকে ঘরে ঢুকালেন, রুটি বানিয়ে খাওয়ালেন, গোশত খাওয়ালেন, খেজুর খাওয়ালেন, শরবত খাওয়ালেন। ও মিয়া, আগেরটাও মাইয়া, এটাও পার্থক্য আছে না নাই? মেয়েটা বলে, আমার জন্য দোয়া করেন। সাইয়েদনা ইব্রাহিম চোখের পানি ছেড়ে দোয়া করে দিলেন, মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিলেন, আর বললেন, ইদা জাআ যাওজুকি মিনাল গাবা, তোমার স্বামী যখন বন থেকে আসবে, ফাকরাই আলাইহিস সালাম, তোমার স্বামীর আমার পক্ষ থেকে সালাম দিবা। ওয়া মুরিহি আন ইউসবিতা আতাবাতা বাবিহি, আর বলবা আমি বলছি ঘরের দরজার নতুন চৌকাট যেন জীবনেও না পাল্টায়। ঘরের দরজার এই নতুন চৌকাটটা যেন কোনোদিন। সাইয়েদনা ইসমাইল ফিরে আসলেন। আসার পরে বিবি বলে, একজন মুরব্বী এসেছিল, নুরানি চেহারার একজন মুরব্বী। মুরব্বী শুই না, সাইয়েদনা ইসমাইল তো ভয় পেয়ে গেছেন, লাভ দিয়ে উঠছে। কি মুরব্বী? কেমন আচরণ করেছিলি বল? কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই? ভাবছে আজকেও কোনো গন্ডগোল হইল নাকি। বিবি বলে, না, আপনি রাখবেন না, আপনি চিন্তিত হবেন না। আমি অনেক আপ্যায়ন করেছি, অনেক সাদর সম্ভাষণ দিয়েছি। উনিও আমার মাথায় হাত বুলিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার জন্য দোয়া করেছে, আর আপনারা সালাম বলেছে, আর আপনাকে বলতে বলেছে ঘরের দরজার নতুন চৌকাটটা যেন জীবনেও কোনো দিন না পাল্টা। সাইয়েদনা ইসমাইল আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলেন, বিবিকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, ও বিবি, তুই তো গোল্ডেন A+,
তুই কি, তুই তো গোল্ডেন এ প্লাস, তুই তো 100-তে 100 পাইলি, তোর কপালটা নুরানি হয়ে গেল, উজালা হয়ে গেল। যেই বয়স্ক লোকটা এসে এই কথাটা বলেছে, বয়স্ক লোকটার কেউ না, তোর শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল। আর যেই কথা বলেছে এই কথাটার মানে হলো তোরে যেন আমি তালাক না দেই, তোর হাতটা যে আমি ধরলাম, এই হাত ধরেই যেন তোরে নিয়ে জান্নাতে ঢুকে যায়। আল্লাহু আকবার। এজন্য বাবার দোয়া, মায়ের দোয়া যার জীবনের মধ্যে আছে, তার জীবনে কোনো ভয় আছে নাকি? জোরে বলেন, কোনো ভয় আছে? এজন্য দোয়া নিবেন বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ মাইয়াকুনু জালিসি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বিচারের শেষে বনি ইসরাইলের আমি বড় পয়গম্বর মুসা যখন জান্নাতে যাব, কে আমার সাথে জান্নাতি হবে? আল্লাহ বললেন, সাহিবুকা ফিল জান্নাতি জাজ্জার, তোমার সাথে জান্নাতে ঢুকবে বনি ইসরাইলের একজন কসাই। কে? কসাই। সুবহানাল্লাহ কইবেন না? একজন কসাই যাবে। মুসা আলাইহিস সালাম বললেন, কি রে, আমি এত বড় নবী, কোনো নবী যাবে না আমার সাথে, কোনো ওলি যাবে না, কোনো হাফেজে কোরআন যাবে না, কোনো আলেম যাবে না, কসাই যাবে কেন? আল্লাহ বললেন, দেখে আসো কেন যাবে কসাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কসাইয়ের দোকানে গেলেন, দেখলেন না কসাইয়ের স্পেশাল কোনো আমল তো দেখা যায় না, খালি গোশত কোপায়। কি কোপায়? সারাদিন গোশত বিক্রির পরে বিকেলবেলা সবচেয়ে চমৎকার গোশতের একটা টুকরা নিয়ে কসাই দোকান বন্ধ করে বাড়িতে যায়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে কসাইয়ের পেছনে পেছনে যায়। কসাই ঘরে ঢুকার পরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ঘরে নক করা শুরু করলেন। কসাই দরজা খুলে দেওয়ার পর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পরিচয় গোপন করে বলে, আমি একজন মুসাফির, আজকে রাতে আপনার ঘরে থাকতে চাই। কসাই বলে, আহলান সাহলান মারহাবান তাইয়্যিবা, আসেন থাকেন, কোনো সমস্যা নাই, পাশের ঘরে বসেন, ওই ঘরে আমার একটু কাজ আছে। পাশের ঘরে যে মাচা থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামিয়ে নিজ হাতে গোসল করিয়ে গোশত কেটে রান্না করে রুটি দিয়ে মহিলাটারে খাওয়ানোর পর মহিলাটা হাতের মধ্যে আঁচলটা টেনে চোখের পানি ছেড়ে বিড়বিড় করে কি যেন দোয়া করে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম শুনতে পেলেন না। ওই মহিলাকে খাওয়ানোর পরে প্লেটের মধ্যে গোশত আর রুটি নিয়ে কসাই যেয়ে বলে, ও ভাই মুসাফির, এই নেন খাবার, রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান, সকালে আপনি যাবেন আপনার পথে, আমি যাব আমার দোকানে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলে, রাতের খাবার পরে খাবো, আগে বলো ওই মাচার মধ্যে বৃদ্ধা মহিলাটাকে। কসাই বলে, এই মহিলাটা ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই, আমি ছাড়া এই মহিলাটারও আর কেউ নাই। এই মহিলাটা ওই মহিলা যে আমারে 10 মাস পেটে ধরেছে। আল্লাহু আকবার। এই মহিলাটা আমার জনম দুঃখিনী মা, মা ছাড়া আমার কেউ নাই, আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই। প্রতিদিন আমি আমার মারে গোসল করাই, নিজ হাতে টাওয়াল দিয়ে গা মুছে দেই, তেল মালিশ করে দেই, গোশত রান্না করে রুটি দিয়ে খাওয়াই, আর আমার মা আমার জন্য দোয়া করে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, বিড়বিড় করে তোমার মা 2 হাত তুলে কি দোয়া করেছে আমারে বলো, আমি তো বুঝলাম না। কসাই বলে, আমার মা প্রতিদিন খাওয়ার পরে খুশি হয়ে যায়, প্রতিদিন খেয়ে দে খুশি হয়ে চোখের পানি ছেড়ে আমার জন্য দোয়া করতে শুরু করে। একটা পাগলা দোয়া, বিগত 20 বছর যাবত আমার আম্মা এই দোয়াটা করে। আমি জানি এই দোয়া কোনোদিনই আল্লাহর কাছে কবুল হবে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ও ভাই বলোই না কি দোয়া করে, আমারে বলো বলো। কসাই বলে, আমার মা বলে, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামাহ। খাওয়ানোর পরে খুশি হয়ে হাত তুলে আমার মা বলে, আল্লাহ আমি আমার ছেলের খেদমতে এত খুশি, আমার ছেলের জন্য আমি হাত তুলে দোয়া করে দিলাম। শুনেছি এই জামানার বড় পয়গম্বর, বনি ইসরাইলের সবচেয়ে বড় পয়গম্বর হলো মুসা। আমার ছেলে কিয়ামতের দিন বিচার শেষে মুসা যখন জান্নাতে যাবে, আমার ছেলেরও মুসা নবীর সাথে তুমি জান্নাতে ঢুকাইয়া দিও। মুসা নবী যখন জান্নাতি হবে, আমার ছেলেরও ঢুকাই দিবা। দোয়া করতে দেরি কবুল হতে। মুসা আলাইহিস সালাম বললেন, ঘটনা তো এইখানে, কানেকশনটা তো এই জায়গায়। এই কসাই তো এমনি এমনি আমার সাথী হবে না, এটা মায়ের দোয়ার বরকত ছিল, এখন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, মায়ের দোয়া ছাড়া, বাবার দোয়া ছাড়া পৃথিবীর কেউ আল্লাহর ওলি হতে পারে না, পৃথিবীর কেউ ভালো মানুষ হতে পারে না, সফল হতে পারে না, ক্যারিয়ার সুন্দর করতে পারে না, নেতা হতে পারে না, ব্যবসায়ী হতে পারে না। জীবনে যারাই সফল, তাদের সফলতার পেছনে মা বাবার দোয়া ছাড়া নাই। বিশ্বনবী মা বাবার আদর পান নাই, জন্মের আগে বাবারে হারালেন,
6 বছর বয়সে মারে হারালেন। মা বাবা ছাড়া ইয়তীম হয়ে বিশ্বনবী বড় হলেন। প্রথমে দাদার কাছে, তারপরে চাচার কাছে ইয়তীম নবী বড় হতে লাগলেন। বিশ্বনবী যখন হুদাইবিয়ার উমরা করতে যাবেন, পথিমধ্যে বিশ্বনবীর মায়ের কবর পড়ল। জায়গাটার নাম ছিল আবওয়া। কি নাম? আবওয়া নামক জায়গায় এসে বিশ্বনবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমি আমার মায়ের কবর জিয়ারত করতে চাই, অনুমতি দেন। বিশ্বনবীর মায়ের নাম কি? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি ওঠে কে লই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে লই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ারে খোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী মায়ের কবরের সামনে যখন দাঁড়ালেন, 1400 সাহাবাকে নিয়ে প্রত্যেকের গায়ে একটা ইজার, একটা রিদা উমরা করবেন। বিশ্বনবী 1400 সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, ও সাহাবারা, এই যে সামনে পাহাড়ের ছোট্ট টিলাটা দেখতে পাও, এইখানে আমার মা আমেনার কবর। আল্লাহ আমাকে আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি দিয়েছে, আমি জিয়ারত করব। কিন্তু খবরদার, খবরদার, তোমরা কেউ কান্নাকাটি করতে পারবা না। 1400 সাহাবীকে কান্না করতে নিষেধ করে নিজের মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। বিশ্বনবীর চোখের পানি দেখে 1400 সাহাবা কান্না শুরু করে দিল। বিশ্বনবী সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বলে, ও সাহাবারা, কাঁদো কেন? তোমাদেরকে না বললাম তোমরা কেঁদো না? সাহাবারা বলল, ও নবী, আপনাকে আমরা আমাদের কলিজার চাইতে বেশি ভালোবাসি। আপনারে যখন আমরা কান্না করতে দেখি, আমাদের দুটি চোখ আমরা আর শুকনা রাখতে পারি না। আপনি কাঁদেন তাই আমরাও কাঁদি। বিশ্বনবী বললেন, আদ্রাকাতনি রাহমাতুহা ফাবাকাইতু। আমার মা আমেনা যে আমারে ছোটবেলা আদর করেছে, সোহাগ দিয়েছে, ভালোবেসেছে, ওই আদরের কথা আমার মনে পড়েছে। আমার মা আমেনা আমারে জাইতুনের তেল মালিশ করে দিত। আমার মা আমেনা আমারে জামা পরিয়ে দিত। আমার মা আমেনা তার দুটি ঠোঁট দিয়ে এমন কোন জায়গা নাই আমার দেহে চুমু দেয় নাই। আমার মায়ের কথা আমার মনে পড়েছে, তাই আমি কেঁদেছি। তোমরা কাঁদো কেন? বিশ্বনবী নিজেও মায়ের কবরের সামনে দাঁড়িয়ে নিজেও ধৈর্য ধারণ করতে পারে নাই। এজন্য মায়ের দোয়া নেয়ার দরকার আছে রাডাই। কানা ইয়াকসিমু লাহমান ফিল জিআররানা। জিআররানা নামক জায়গার মধ্যে বিশ্বনবী কুরবানির গোশত বিতরণ করছিলেন। বিশাল লাইন। কুরবানির গোশত মাঝে মাঝে বিতরণ হয় না, লাইন ধরে লোকজন নেয় না, বিশাল বড় লাইন। এই বিশাল লম্বা লাইনে হাজার হাজার মানুষ। এই লাইনের মধ্য থেকে একজন বৃদ্ধা মহিলাকে বিশ্বনবী আলাদা করে নিলেন। নিয়ে বিশ্বনবী গায়ের চাদরটা বিছিয়ে বসতে দিলেন, বড় একটা গোশতের প্যাকেট দিলেন। মহিলাটাও বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, নবী, হাজার হাজার মানুষ গোশত নেয়ার জন্য লাইন ধরেছে, কাউরে আপনি লাইন থেকে আলাদা করে নেন নাই। নিজের চাদরের উপর জীবনে কাউরে বসতে দিতে দেখি নাই। কে এই মহিলা? বিশ্বনবী বললেন, জন্মের আগে আমি বাবা হারিয়েছি। মাত্র 6 বছর বয়সে আমার মা আমেনাকেও হারিয়েছি। মায়ের দুধ আমি খেতে পারি নাই। যেই মহিলাটাকে চাদরের উপর বসতে দিলাম, এটা হলো এই বনি সাদ গোত্রের হালিমা, যার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি। হালিমাতুস সাদিয়া, যার বুকের দুধ খেয়ে আজকের এই তরতাজা নবী আমি মুহাম্মদ। এজন্য মারে পায় নাই, দুধ মারে সম্মান করেছে, দুধ মার কাছ থেকে দোয়া নিয়েছে বিশ্বনবী। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়েরা যারা আছো, খবরদার, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ বললেন, আমার 2টা ফয়সালা। 1 নাম্বার ফয়সালা ইবাদত হবে একজনের, তিনি কে? 2 নাম্বার ফয়সালা ভালো আচরণ করতে হবে মা বাবার সাথে। আল্লাহর ইবাদত করা যেমনি ফরজ, মা বাবার সাথে ভালো আচরণ করাও ফরজ। ঠিক কিনা? নাকি মা বাবার সাথে ভালো আচরণ করা, ইহসান করা নফল? হ্যাঁ, মা বাবার সাথে ভালো আচরণ করা মনে হয় অপশনাল না? এটা কি অপশনাল না কম্পালসারি? এটা কম্পালসারি। খবরদার, যদি কোনো বেয়াদবি হয়ে থাকে আজকেই মাহফিলের পরে মা বাবার পা ধরে মাফ চাবো, রাজি আছি আমরা। এজন্য খবরদার, মাতা পিতার সাথে ইহসান করতে হবে। ইসলাম হচ্ছে ইটস এ ব্যালেন্সড রিলিজিয়ন, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। সব দায় দায়িত্ব আল্লাহ আবার শুধু ছেলে মেয়েদেরকে দেয় নাই,
মা বাবারও কিছু দায় দায়িত্ব আছে না নাই? জোরে বলেন। রব্বুল আলামিন মা বাবাকেও দায় দায়িত্ব দিয়েছে। ইসলাম বলে যারা মা বাবা হয়েছো, দাম্পত্য জীবন করেছো, ছেলে আল্লাহ দেয়, মেয়ে দেয়, যেটাই দেয় আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মা বাবার প্রথম দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করবে কার? কারণ ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? আবার কাউকে আল্লাহ নিঃসন্তান বানিয়ে রাখে, মানে ছেলেও দেয় না মেয়েও দেয় না, তিনি কে? জোরে বলেন। রব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি যারে চাই ছেলে দেই, আমি যারে চাই তারে মেয়ে দেই, যারে চাই ছেলে মেয়ে দুইটাই দেই, আবার যারে চাই ছেলেও দেই না মেয়েও দেই না। এমন লোক সমাজে আছে না নাই? তাহলে বাবা মার প্রথম দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক আপনারা খুশি হইতে হবে। কিছু লোক আছে ছেলে হইলে গ্রামের সবাইরে মিষ্টি খাওয়ায়, মেয়ে হইলে মেয়ে যে হইছে এটা শোনায়ও না, আছে না নাই? বিশ্বনবী বলেন এগুলো এমন লোক যাদের মধ্যে জাহেলিয়াত আছে। কারণ খয়রুকুম মান বুকিরা বিল উনসা, যেই ঘরের প্রথম সন্তানটা মেয়ে ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে? জোরে বলেন। এক নাম্বার দায়িত্ব আপনি খুশি হবেন, শুকরিয়া করবেন। দুই নাম্বার দায়িত্ব ছেলে হোক কিংবা মেয়ে হোক, হওয়ার সাথে সাথে এই কানের সামনে যে আজান দিবেন, কি দিবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পড়েন আল্লাহু আকবার। এখন ছেলে হইছে মেয়ে হইছে, আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেবরে টোকায়, আছে না নাই? ইমাম সাহেবরে টোকায়, আছে না নাই? বিশ্বনবীর প্রথম নাতিটার নাম ছিল হাসাইন। দুই নাতি তো, বড় জনের নাম হাসান, ছোট জনের নাম হাসান। জন্ম হওয়ার সাথে সাথে বিশ্বনবীর ঘরে ঢুকে দুই কানের মধ্যে হাত লাগিয়ে হাসানের কানের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী নিজে আজান দিয়েছেন। এই জন্য নিজের ছেলে হলে নিজে আজান দিবেন, অথবা আপনার নাতি হইলে দাদা হিসেবে আপনি আজান দিবেন।